শেখা একটু কনফিউজিং, কারণ ইংলিশে একই শব্দ বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন ধরুন, ফ্রম অর্থ হচ্ছে হলো হতে। এখন এই সেন্টেন্সে শি ইজ ফ্রম ইন্ডিয়া, সে ভারত থেকে এসেছে। আবার আই রিসিভড আ গিফট ফ্রম মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর থেকে একটি উপহার পেয়েছি। তো একটা দিয়ে বোঝানো হলো যে একজন মানুষ ভারত থেকে এসেছে, তার জন্মভূমি বা সে যে জায়গা থেকে এসেছে সেটা। আবার পরের সেন্টেন্সে বোঝানো হলো যে আমার বন্ধু যে আমাকে গিফটটা দিছে সেইটা। তো এই জিনিসটা আমরা কখন বুঝবো যে কি বোঝানো হচ্ছে? এটা আমরা বুঝবো কনটেক্সটের উপরে, যে যখন ফ্রম ইন্ডিয়া অর্থাৎ সে ইন্ডিয়া হতে এসেছে, এ বাদে তো বোঝানোর মতো কিছু নাই। আর যখন গিফট ফ্রম মাই ফ্রেন্ড, তাহলে আমার বন্ধু হতে ওই গিফট এসেছে, অর্থাৎ আমার ওই বন্ধুই আমার গিফটটা পাঠিয়েছে। তারপর আমরা বলতে পারি যে দ্য ট্রেন ইজ কামিং ফ্রম দিল্লি, তাহলে ট্রেনটি দিল্লি থেকে আসছে। আবার হি ওয়ার্কস ফ্রম হোম, তাহলে সে বাড়ি হতে কাজ করে, বাড়ি থেকে কাজ করে। দিস লেটার ইজ ফ্রম দ্য প্রিন্সিপাল, তাহলে অবশ্যই এই চিঠিটি প্রিন্সিপাল শিক্ষকের থেকে এসেছে। লার্ন ফ্রম ইয়োর মিস্টেকস, তোমার ভুলগুলি থেকে শেখো। থেকে তোমার ভুলগুলি, হতে বা থেকে তুমি শেখো। এভাবে আমরা ফ্রম বা হতে জিনিসটা ইউজ করে থাকি।